আমাকে দীর্ঘ 19 দিন হুম। এই হারুন আসাদুজ্জামান গংরা আমাকে রিমান্ডে এনেছে, বারবার টর্চার করেছে। আমার পায়ের নখ উঠে ফেলাইছিল, আমাকে 164 করানো, সর্বশেষ পায়ের নখ সবগুলো উঠাই ফেলছিল? 8টা নখ উঠে ফেলেছিল, 8টা। একদিনে? 4 ধাপে রিমান্ডে নিছে আর কি। আচ্ছা। ওরা মূল টর্চারটা করছে হলো প্রথম দিকে হলো গায়ের আঘাতগুলি, যে এই কোমর থেকে এই পর্যন্ত, মানে এর 19 দিনের গল্প তো আপনি 2-1 মিনিটে বলতে পারবো না। 164টা আদায় করা ছিল মূল তাদের টার্গেট, যে আপনার আমি যাতে বলি আর কি। ওরা 3 বার আমাকে হসপিটালে ভর্তি করেছে, মানে যারা টর্চার করছে, বিশেষত সিটিটিসি, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম। এই সিটিটিসি আমি অনেকবার বলেছি যে সিটিটিসি তখনকার সময় আর বাংলাদেশ ছাত্রলীগের আর একটা ইউনিটের মতো ছিল। আপনি 99% অফিসার, তাদের ব্যাকগ্রাউন্ড, তারা ছাত্রলীগের বিভিন্ন হলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পদধারী যারা সিটিটিসিতে ছিলেন। তো তাদের মানে তারা একটা মানুষকে বাঁচিয়ে রেখে যত স্টাইলে টর্চার করা যায় সব রকম টর্চারই তারা আমার উপর দিয়ে করেছে। আমাদের অসংখ্য নেতাকর্মী, আপনি পা থেকে মাথা পর্যন্ত আঘাতের চিহ্ন, পঙ্গুত্ব, এই যে আমার হাতটা এখনো বাঁকা, ছাত্রলীগের হামলায় ভেঙেছে। আমাদের গল্প শোনার লোক খুবই কম, আমাদের গল্প বলার প্ল্যাটফর্ম কম, এবং এই ধরনের প্রতিকূলতার মধ্যেও রমণী ভাই আমরা কিন্তু রাস্তা ছাড়ি নাই, আমরা কিন্তু আশা হত হই নাই। আমার জার্নিটা খুবই কষ্টের, মানে আমি ভর্তি হওয়ার পরে সার্জন জহুরুল হক হলে আমার অ্যাটাচমেন্ট হলো। 22 দিনের দিন ছাত্রলীগের হামলা শিকার হলাম, খুব নির্মম হামলা। তখন সিদ্দিকী নাজমুল আলম এবং আমার সার্জন জহুরুল হক হলের সেক্রেটারি ছিল রাহাত ভাই, তারা একটা প্রোগ্রাম থেকে আমাকে, মানে খুব সকালবেলা, জানুয়ারি মাস 10-এর দিকে আর কি, আমরা মানে মিছিল করে ক্যাম্পাসের দিকে আমি যাচ্ছিলাম, তারা ধরে ফেলে। আমার মোবাইল চেক করে দেখে যে পরবর্তীতে ছাত্রদলের প্রেসিডেন্ট হয়েছে ফজলুর রহমান খোকন, ওনার নাম্বার ডায়ালিং ছিল আর কি। আচ্ছা। পরে আমাকে গেস্ট রুমে, আপনি তো অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনি গেস্ট রুম সম্বন্ধে অভিজ্ঞতা আছে, গেস্ট রুমে নিয়ে আমাকে রড দিয়ে পেটেছিল আর কি, এখান থেকে এই দাগ বেশ কয়েক জায়গায় এখন এদিকে দাগ আছে আর কি, ওই রডের বাড়ির আর কি। তো তারপর হল থেকে বের করে দিল। হল থেকে বের করার পরে তো এই যে মার খাওয়া, জেল খাটা, আর এই দুর্বিষহ 17 বছর আর কি, ঠিক আছে। জেলে ছিলেন কতদিন? জেলে তো আমাদের তো আমি বললাম না যে আমাদের তো বারবার জেল খাটা লেগেছে। সর্বশেষ হচ্ছে পুলিশ হত্যা মামলায় 3.5 মাসের মতো ছিলাম, যদিও হাসিনার পতনের পরে তখন একদম গণহারে ছেড়ে দিয়েছে আর কি। আপনার মানে তাদের টার্গেটটা ছিল একটা ইলেকশন করা আর কি। এই কারণে একজন মন্ত্রী, কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক তৎকালীন, সে বলেছিল সম্ভবত যে মানে যদি বিএনপি রাজি হয় তাহলে 1 রাতের ভিতরে সবাইকে ছেড়ে দেবো। আপনি যেহেতু সংবাদকর্মী আপনি জানেন। তো ইলেকশনের আগে যে ধরপাকড়টা চলে সেটা তো ইলেকশন উঠানোর জন্যই চলে, যেটা বাংলাদেশে ঘটছে এর আগে। আসলে রাজনীতিবিদদের জন্য বাংলাদেশের রাজনীতিতে তো জেল জীবনের একটা পাঠশালাই আর কি, যদি আপনি শিখে থাকেন। আর যদি না শিখেন তাহলে তো আসলে যে শিখতে না পারে সে কোথাও থেকে শিখতে পারে না। শেখার মানসিকতা থাকলে সব জায়গা থেকে শেখা যায়। তো জেল জীবনে আসলে আপনার মানে এই যে আল্লাহ যে আপনাকে অবারিত নিয়ামত দান করছে বাহিরে, যে এই যে একজন মানুষ, মুক্ত মানুষ, কত ভালো লাগে, কত স্বাধীন। সে যে জেলে গেছে সে সেটা অনুধাবন করতে পারে যদি আল্লাহ তার মধ্যে বিবেক দেয়। আর যে বিবেকহীন মানুষের তো আসলে কোনো অনুভূতি থাকে না। কেমন আচরণ হতো আপনাদের সাথে? পুলিশ, জুডিশিয়ারি, জেলখানা সব একই সূত্রে গাঁথা। আপনি প্রত্যাশা করবেন যে আমাকে যে পুলিশ ধরে টর্চার করছে আমি আদালতের কাছে ন্যায় বুঝতে পারবো? নো, নাথিং এট অল। তখন এগুলি কিছুই ছিল না। আমাকে ম্যাজিস্ট্রেট মুখ খারাপ করে বলছে যে অমুকের পোলা সাইন কর, মানে 164 কাগজে। দ্যাট ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ এ ম্যাজিস্ট্রেট। একটা দেশ, একটা রাষ্ট্র, একটা সমাজ কতটা পচে গেলে একজন বিচারক বলতে মানে গালি দিয়ে তারপর সাইন করতে বলল।